হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সঙ্গে কাঁচা আমের মিষ্টি আচার তৈরি করে দেখাবো। আর এই আচারটা আপনারা চাইলে এমনিতেই খেতে পারেন বা ডালের সঙ্গেও পরিবেশন করতে পারেন। খেতে ভীষণই ভালো লাগে। পুরো রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি তনুজা, আপনি দেখছেন তনুজাস ক্রিয়েটিভ কুকিং। তাহলে চলুন বন্ধুরা, কাঁচা আমের এই মিষ্টি আচারের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 4টা কাঁচা আম নিয়ে নিলাম। আর আমের এই আচারটা তৈরি করতে হলে আমগুলিকে কিন্তু একটু শক্ত দেখে নিতে হবে, যেন আমগুলি নরম না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার সবগুলি আমের ছিলকাগুলি তুলে নিচ্ছি। আর ছিলকাগুলি তুলবার সময় কিন্তু একদম সবুজ অংশটা ফেলে দিতে হবে, যেন সাদা অংশটা বের হয়ে যায় সেদিকেই লক্ষ্য রেখে কাটতে হবে। দেখুন, ঠিক এইরকম ভাবে একটু মোটা মোটা করে চামড়াটা ফেলে দিতে হবে, তাহলে কিন্তু আচারটা আরো ভালো হয়। সেম ভাবে আমি সবগুলি কেটে নেব। দেখুন, কেটে নিলাম। এবার একটা চাকুর সাহায্যে ঠিক এরকম ভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আপনারা আমের বীজটা বাদ দিয়ে যে কোনো শেপই কেটে নিতে পারেন। দেখুন, আমগুলিকে কেটে নিয়ে নিলাম। এবার এখানে 1 কাপ দিয়ে দিলাম চিনি। এখানে ওজনে প্রায় 250 গ্রামের মতো চিনি দিয়েছি। আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, প্রায় হাফ টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম। আপনারা আমের পরিমাণটা বুঝে চিনি এবং নুন দিয়ে দেবেন। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিলাম। তারপর 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন, আমগুলি থেকে কিন্তু অনেকটাই জল বের হয়েছে আর চিনিটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে। এবার একটা সাইড করে রেখে দেব। আমের আচারটা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। 4টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা এখানে ব্যবহার করবেন। এবার 1 টিস্পুন দিয়ে দিলাম আস্ত ধনিয়া, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম আস্ত জিরে, আর অল্প একটু দিয়ে দিলাম 5 ফোড়ন। ভালোভাবে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিলাম। এবার রোস্ট করে রাখা শুকনো মশলাগুলিকে একটু গুঁড়ো করে নেব। তারপর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা আমগুলি দিয়ে চুলার ফ্লেমটাকে লোতে রেখে ভালোভাবে আমগুলিকে কুক করে নিতে হবে। দেখুন, অনবরত নাড়াচাড়া করতে হবে আর ভালো করে কুক করে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, তাহলে আমগুলিও সেদ্ধ হয়ে যাবে। আর অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে, আর অল্প একটু দিয়ে দিলাম মৌরি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে 1 মিনিটের মতো ঢাকা দিতে পারেন, তাহলে খুব ভালোভাবে কালো জিরা এবং মৌরির ফ্লেভারটা আমের আচারটার মধ্যে মিশে যাবে। দেখুন, এবার এখানে আমি শুকনো মশলাগুলি দিয়ে দিলাম। এখানে মোটামুটি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই। মশলাটা দিয়ে প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমের আচারের এই রেসিপিটি কিন্তু খুবই সহজ, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।